আসসালামু আলাইকুম। সোহেল এডুকেশন পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। 1 নম্বর বলতেছে 87 যোগ 13 বক্স 108 বিয়োগ 19। তাহলে আমরা সমাধানে লিখতে পারি LHS বাম পক্ষ হিসেবে করতে পারি 87 যোগ 13 সমান 100 আর RHS বাম পক্ষ ডান পক্ষ। LHS অর্থ হচ্ছে বাম পক্ষ, RHS অর্থ হচ্ছে ডান পক্ষ। এপাশে দেওয়া আছে 108 বিয়োগ 19 বিয়োগ করলে হচ্ছে 9 আছে কত হলো 18 হবে, 9 হাতে পরে 1 একের একে 2 আছে কত হলো 10 হবে, 8 হাতে পরে 1 একে একে মিলে গেলে 22 শূন্য পরে না। এখানে দেখতে পাচ্ছি একটার অ্যান্সার আমরা পাচ্ছি 89। তাহলে আমরা লিখতে পারি অতএব 87 যোগ 13 বক্স 89, সরি এটা আমরা সংক্ষিপ্ত আকারে লিখতে পারি এভাবে 108 বিয়োগ 19। তাহলে কোনটার মান বড় হচ্ছে বা ছোট হচ্ছে এটা আমরা লক্ষ্য রাখতেছি। বড় হচ্ছে 100, যার মানটা আমরা পেয়েছি বাম পক্ষে। তাহলে আমরা এটাকে বড় চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। এবার 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 267 বিয়োগ 25 বিয়োগ 27, আর এই পাশে 267 বিয়োগ 25 যোগ 27। এটা আমরা লিখতে পারি এভাবে LHS বাম পক্ষ 267 বিয়োগ 25 বিয়োগ 27 সমান 267 বিয়োগ মাইনাস মাইনাস প্লাস আকারে আমরা লিখতে পারি 25 যোগ 27 সমান 267 বিয়োগ 7 5 12 2 হাতে পরে 1 2 এর আগে 3 3 এর 2 5 52 215 বিয়োগ করলে আমরা পাবো 215। ঠিক একইভাবে RHS ডান পক্ষ আমরা লিখতে পারি 267 বিয়োগ 25 যোগ 27। এখানে আমরা সেম ক্যালকুলেশন দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে লিখতে পারি 267 বিয়োগ 52 সমান 215। তাহলে দুইটা মান আমরা কি পাচ্ছি? সমান পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি অতএব 267 বিয়োগ 25 বিয়োগ 27 দুইটার মান সমান। এজন্য আমরা ফাঁকা বক্সে সম্পর্ক প্রতীক বসাতে বলছে। সম্পর্ক প্রতীক আমরা জানি 6টি, যোগ ছোট বড় সমান সমান নয় ছোট নয় বড় নয়। তাহলে আমরা সমান চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। দেখুন দুইটার মান সমান। 267 বিয়োগ 25 যোগ 27। 3 নম্বর বলতেছে 343 ভাগ 7 ভাগ 7 বক্স 343 ভাগ 7 গুণিতক 7। তার আমরা লিখতে পারি LHS বাম পক্ষে বলতেছে 343 ভাগ 7 ভাগ 7 7 দিয়ে 343 ভাগ করলে আমরা পাবো 49 ভাগ এই 7 যেমন আছে তেমনই থাকবে। আমরা জানি 7 দিয়ে 49 ভাগ করলে হবে 7। RHS ডান পক্ষে বলতেছে 343 ভাগ 7 গুণিতক 7। ব্র্যাকেট এখানে দেওয়া আছে, ব্র্যাকেটের কাজের জন্য আগে করতে হবে 343 ভাগ 7 7 49। 49 দিয়ে 343 ভাগ করলে পাবো আমরা 7। তাহলে দুইটার মান আমরা কি পাইছি? সমান পাইছি। ঠিক একইভাবে আমরা এখানে লিখতে পারি অতএব 343 ভাগ 7 ভাগ 7 ফাঁকা বক্সে তাহলে আমরা লিখতে পারি, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন ফাঁকা বক্সে আমরা সমান লিখতে পারি, কেননা দুই পাশেই সমান সংখ্যক মান এসেছে।
343 ভাগ 7 গুণিতক 7। এখানে আমার উপরে অঙ্ক ওঠানোর ক্ষেত্রে এটা আমার দুইবার ওঠানো হয়েছে। আপনারা একবার উঠালেই মানে শুধুমাত্র নিচে উঠালেই হয়ে যাবে। উপরের মানটা LHS আর এইচএস লিখলেই হয়ে যাবে। 2 নম্বরে বলতেছে কোন গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল তা যাচাই করো। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 1 নম্বর বলতেছে 76 বিয়োগ 34 যোগ 30, এর যে মানটা হবে অপর পাশে দেখতে পাচ্ছি 76 বিয়োগ 34 বিয়োগ 30, দুটার মান সমান হবে। এখানে সমান চিহ্ন দেওয়া আছে, সমান যদি হয় তাহলে বাক্যটি সঠিক হবে, আর সমান না হলে বাক্যটি ভুল হবে। তো আমরা লিখতে পারি LHS ঠিক আগের নিয়মে বাম পক্ষ 76 বিয়োগ 34 যোগ 30 সমান 76 থেকে 34 বিয়োগ করলে পাবো আমরা 4 আছে কত হলে 6 হবে, 2 এ 3 আছে কত হলে 7 হবে, 4 এ যোগ 30 সমান দুইটা যোগ করলে পাবো আমরা 72। ঠিক একইভাবে RHS ডান পক্ষ 76 বিয়োগ 34 বিয়োগ 30 সমান 76 থেকে আমরা ব্র্যাকেটের মানটা আগে বিয়োগ করে এখানে নিয়ে আসবো, শূন্য আছে কত 4 হবে, 4 এ 3 এ 3 মিলে গেলে 22 শূন্য পড়ে না, 76 থেকে 4 বিয়োগ করলে 72। তার মানে এটার মানও 72, বাম পক্ষের মানও 72, ডান পক্ষের মানও 72, মাঝখানে প্রতীকটা দেওয়া আছে, সম্পর্ক প্রতীক দেওয়া আছে সমান, তাহলে বাক্যটি অবশ্যই সঠিক হবে, দুইটার মান সমান যেহেতু। তাহলে অতএব 76 আমরা মানে দ্বিতীয় লাইনটা না লিখলাম, তাহলে আমরা লিখতে পারি অতএব বাক্যটি সঠিক। 2 নম্বরে দেখতে পাচ্ছি 200 বিয়োগ 25 গুণিতক 4, প্রতীক সম্পর্ক প্রতীক দেওয়া আছে সমান 9, ডান পক্ষে দেওয়া আছে 200 বিয়োগ 25 গুণিতক 4, তাহলে আমরা প্রমাণ করে দেখবো এটা সমান 9, যাচাই করে দেখব। LHS ডান পক্ষ 200 বিয়োগ 25 গুণিতক 4, এই ধরনের অঙ্কে আমরা প্রথমে গুণের কাজ করব। 200 বিয়োগ 4 25 100 বিয়োগ করলে 100, আর ডান পক্ষে দেখতে পাচ্ছি 200 বিয়োগ 25 গুণিতক 4 সমান বিয়োগ করলে পাবো 175 গুণিতক 4, গুণ করলে পাবো 4 5 20 শূন্য হাতে পড়ে 2, 4 7 28 2 এ 30 শূন্য হাতে পড়ে 3, 4 1 4 আর 3 7, 700, দুইটার মান সমান 9, ওখানে সম্পর্ক প্রতীক দেওয়া আছে সমান 9, তাহলে এখানে বাক্যটি সঠিক। বাক্যটি সঠিক এর জন্যই দুইটাই সমান নয়, এটা সমান নয় প্রতীকের মাধ্যমেই লেখা আছে, তো আমরা লিখতে পারি অতএব বাক্যটি সঠিক। বাক্যটি সঠিক। 3 নম্বর বলতেছে 32 ভাগ 4 ভাগ 2 ক্ষুদ্রতর নয়, মানে ডান পক্ষ ক্ষুদ্রতর নয় এটা বোঝানো হয়েছে এখানে। 32 ভাগ 4 ভাগ 2 জাস্টিফাই করে দেখতে পারি এটা ছোট নয়, আসলে কি ছোট নয় এটা আমরা দেখবো এবার। LHS বাম পক্ষ 32 ভাগ 4 ভাগ 2, দুটাই সমান দেওয়া আছে, দুটাই ভাগে দুই এই পাশ থেকে করে দেবো আমরা, 4 দিয়ে 32 ভাগ করলে 8 ভাগ 2 সমান 4, আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি RHS 32 ভাগ 4 ভাগ 2 সমান 32 ভাগ 2 দিয়ে 4 ভাগ করলে 2 সমান 16। মানটা এখানে দেওয়া আছে ক্ষুদ্রতর নয়, আর এখানে আমরা পাইছি কি বৃহত্তর, তাহলে বাক্যটি কি সঠিক হতে পারে? সঠিক নয়, কেননা ওখানে ক্ষুদ্রতর নয় চিহ্ন দেওয়া আছে বা সম্পর্ক প্রতীকটি দেওয়া আছে।
আমরা লিখতে পারি অতএব বাক্যটি ভুল। বাক্যটি ভুল। বাক্যটি ভুল। 4 নম্বরে দেখতে পাচ্ছি 3 গুণিতক 6 যোগ 4 গুণিতক 2 সমান 3 গুণিতক 6 যোগ 4 ব্র্যাকেটের মধ্যে সীমাবদ্ধ আছে গুণিতক 2, দুইটার মান সমান। সমান হলে বাক্যটি সঠিক, মানে দুইটার মান যদি সমান না হয় তাহলে বাক্যটি ভুল হবে। আমরা জাস্টিফাই করে দেখব। LHS বাম পক্ষ 3 গুণিতক 6 যোগ 4 গুণিতক 2, আমরা জানি প্রথমে গুণের কাজ করতে হবে। 3 6 18 যোগ 4 দুগুণ 8, দুটো যোগ করলে পাবো আমরা 26। আর ডান পক্ষে দেখতে পাচ্ছি 3 গুণিতক 6 যোগ 4 গুণিতক 2 সমান 3 গুণিতক 6 4 গুণ করলে যোগ করলে 10 গুণিতক 2, 3 10 30 গুণিতক 2 সমান 60। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক পাশের মান আছে 26, এক পাশের মান আছে 60। আর সম্পর্ক প্রতীক ওখানে অঙ্কে দেওয়া ছিল সমান। সমান 9 দেখতে পাচ্ছি, তাহলে এটা আমরা লিখতে পারি অর্থাৎ বাক্যটি ভুল। আমরা 3 নাম্বার দেখতে পাচ্ছি খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এখানে গাণিতিক প্রতীক, আর গাণিতিক প্রতীক কয়টি? 4টি, যাকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বসাই, অঙ্কটাকে সঠিক করার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্ক্রিনে দেখতে পাচ্ছি 1 নাম্বার 69 বক্স 13, এই দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে অ্যান্সারটা আসছে 72। আর এই ডান পক্ষে যোগ করলে 7 যোগ 8 তাহলে 15। তাহলে এটা কখনো সমান হতে পারে না। সেক্ষেত্রে আমরা এবার বিয়োগ করে দেখব। 6 গুণিত 69 থেকে 13 বিয়োগ করলে আমরা উত্তরটি পেয়ে যাচ্ছি 3 আছে কত হলে 9 হবে 6-এ, 1 আছে কত হলে 6 হবে 5-এ, 56। ঠিক এই অপর পাশে আমরা দেখতে পাচ্ছি দুইটার বিয়োগ 9 গুণ করলে দেখতে পাচ্ছি 27-এ 56। তো আমরা এখানে লিখতে পারি বিয়োগ, আর এই পাশে লিখতে পারি গুণ। কেননা 69 থেকে 13 বিয়োগ করলে পাবো 56, 7 গুণিতক 8 দুইটা গুণ করলে পাবো 56। 2 নম্বর বলতেছে 58 বক্স 29 সমান 96 বক্স 9। তাহলে আমরা এটা লিখতে পারি যোগ, যদি আমরা এটাকে প্রথমে করে থাকি তাহলে 58 আর 29 যোগ করলে পাবো আমরা 8 9 17, 17 7 হাতে পরে 1 5 3 8, 87 পাচ্ছি আমরা। 2 নম্বরে যোগ করলে পাচ্ছি 87। অপর প্রান্তে 96 থেকে 9 বিয়োগ করলে আমরা পাচ্ছি 87। 8 বক্স 5, এখানে আমরা গুণ যোগ যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো ক্যালকুলেশন করে দেখব। সর্বোপরি আমি এখানে ক্যালকুলেশন করে দেখছি 50 40, এটা আমরা গুণ করে দেখলে 40 পাবো। আর 3 দিয়ে 12 ভাগ করলে 4, শূন্যর মান কাটাই দিলে হচ্ছে দুইটা শূন্য একটা শূন্য কাটাই দিলে 120, 4 দিয়ে 120 গুণ ভাগ করলে হচ্ছে 40। তাহলে দুইটার মান সমান হচ্ছে, সেই ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি ভাগ, প্রতিটা লিখতে পারি ভাগ। 4 নম্বরে বলতেছে 87 বক্স 38, এখানে আমরা 87 থেকে 38 এমনভাবে সম্পন্ন করব যেখানে পরের মানটাও সমান হবে। আমি এই পাশে ক্যালকুলেশন করে দেখতেছি 7 7 49 গুণ করলে, আর এখানে বিয়োগ করলে পাচ্ছি আমরা 87 থেকে 38 বিয়োগ করলে পাবো 49। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমার পাশে থেকে নোটিফিকেশন অন করে নতুন নতুন ভিডিও পেতে আমাকে সহযোগিতা করুন। এবং আপনাদের প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত যে কোনো বিষয়ের সমস্যা সমাধানের জন্য পৃষ্ঠা উল্লেখ করে নাম্বারটি জানাবেন। ধন্যবাদ সবাইকে।